আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা দিচ্ছি, তাবিজ পোড়ালেই শত্রু অসুস্থ হবে। আপনি এই তাবিজটা যত বেশি পোড়াবেন তত বেশি শত্রু অসুস্থ থাকবে। মানে 3টা 5টা 7টা এরকম বেজোর সংখ্যায় আপনাকে যত বেশি পোড়াতে পারবেন ততই বেশি শত্রু অসুস্থ হতে থাকবে। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে বা দেশের বাইরে থেকে আমাদের দিয়ে যে কোনো রকমের কাজ করাতে পারবেন যদি আপনি কোনো কাজ করতে না পারেন। তো এই নকশা আপনি পোড়াতে হবে আর কি। যত বেশি পোড়াবেন শত্রু তত বেশি অসুস্থ হতে থাকবে। 41টা যদি পুড়িয়ে ফেলেন তাহলে শত্রু প্রাণে মারা যাবে। সুতরাং এটা বুঝে শুনেই কাজ করবেন। একান্ত অপারগ না হলে এই বিদ্যা প্রয়োগ করতে যাবেন না। যে কোনো শনি বা মঙ্গলবার দিন থেকে এটা শুরু করা যায়, তবে সবথেকে বেটার অপশন হচ্ছে আপনাকে অমাবস্যাতে শুরু করলে। যেদিন অমাবস্যা হবে সেদিন নকশাটা আপনাকে ভোজপত্রের মধ্যে লিখে নিতে হবে। একদিনে আপনি কতটা পোড়াবেন সেটা আপনি আগে ডিসাইড করে নেবেন। 21টা 31টা 3টা 5টা 7টা যতটাই হোক বেজোর সংখ্যায় আপনি সেটা লিখে নেবেন। নিচে যে শত্রু তার জন্য পোড়াবেন তার নাম তাহলে লিখবেন, তারপর ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম লিখবেন, ঠিকানা লিখবেন। তারপর আপনাকে নকশাটা পোড়ানো ওই দিন থেকেই শুরু করতে হবে। প্রতিদিন একটা করে পোড়াবেন, ব্যাস। প্রপার ওয়েতে প্রত্যেকদিন একই টাইম মেনটেন করে পোড়াবেন। তো এই হচ্ছে প্রসিডিওর। 3 দিন পোড়ালে শত্রু একরকম অসুস্থ হয়ে যাবে, 5 দিন পোড়ালে এটা আরও বাড়বে, 7 দিন হলে আরও বাড়বে। তো এইভাবে বাড়তে থাকবে। তো আমি আগেই বলছি, অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না। খুবই ভয়াবহভাবে কাজ করে। এটা কিতাবুল ফিরাউনের নকশা দেখলে আই থিঙ্ক বুঝতে পারবেন। এটা চন্দন কাঠের কিতাবুল ফিরাউন, যেটা আপনারা চাইলে আমাদের থেকে চন্দন কাঠের কিতাবুল ফিরাউনও নিতে পারবেন। ভোজপত্র, জাফরান কালি, মেশকো জাফরান, কুমকুম, গুরুচন, কামসিঁদুর ইত্যাদি যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারবেন। আমাদের কাছে হিউজ স্টক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তবে যদি এই বিদ্যায় কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পারমিশন বা অনুমতির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।